আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে এই যে বাংলাদেশ অথবা বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর সব দেশ, আমরা যে মডার্না বা ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের করোনা ভাইরাসের ভ্যাকসিনটা ব্যবহার করতে বাধ্য হলাম, অ্যাস্ট্রাজেনাকেও বাদ দিতে চাই না। অথচ আজকে তারা বলছে যে এখন তাদের ক্লিনিক্যাল ডাটা দেখাচ্ছে যে এই ভ্যাকসিনগুলোর নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই জায়গায় আমি ক্ষোভান্বিত, কারণ আমি জানি না, আমি তো ভ্যাকসিন নিয়েছি, আমি জানি না আমার ভিতর কি হয়েছে। আমি বিশ্বাস করি আপনারাও নিয়েছেন, এবং রাদার দেন ভলেন্টারি আমি মনে করি অনেক ক্ষেত্রে ইট ওয়াজ কম্পালশন। দেখা গেছে আমরা দুটো ভ্যাকসিন নিয়েছি, এখান থেকে ব্যবসায়িক কাজে আমেরিকায় গিয়েছি, নিউ ইয়র্কে রেস্টুরেন্টে পর্যন্ত ঢোকা যায় না ভ্যাকসিনের সার্টিফিকেট না দেখালে। একটা সময় গিয়ে দুটো থাকলেও হচ্ছে না, তিনটা সই দেখাতে হবে, চারটা সই দেখাতে হবে, রাইট? তো এই যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এখন এই যে ভ্যাকসিনের নেগেটিভ একটা প্রাদুর্ভাব, এর সাথে কিভাবে আমরা যুদ্ধ করি, এই রণে কিভাবে টিকে থাকা যায়, কি পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এটাকে মোকাবেলা করবো কিভাবে, আর জাতি হিসাবে, দেশ হিসাবে এই উন্নয়নশীল দেশের মানুষগুলোকে যে এ ধরনের বিপদের সম্মুখীন করা হলো, কোনো ফোরাম বা কোনো জায়গা আছে যেখানে গিয়ে আমরা একটা ঝগড়া বিবাদ করতে পারি, একটু ক্ষতিপূরণ চাইতে পারি, বা একটা যে কোনো ঔষধ আবিষ্কারের পর অনুমোদনের ক্ষেত্রে যে জিনিসটি কাজ করে সেটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও। রিস্ক বেনিফিট রেশিও স্বাভাবিকভাবেই প্রথমত দেখা হয় যে কাজ করে কিনা, আমরা যেটা মনে করি নো, প্রথমত দেখা হয় সেফ কিনা, সেফটিটা সবার আগে থাকে, তারপর হচ্ছে এফিকেসি, কাজ করে কিনা। এই ক্ষেত্রে কি সেটাই বলছি। তো এখানে যে টিকাগুলি আমরা দেখছি, দেখেছিলাম 19 সালের করোনার আবির্ভাবের পর 20-এর মাঝামাঝি থেকে টিকাগুলি আসলো, এরা কিন্তু এই সেফটি স্টাডিতে পর্যাপ্ত সময় হয় নাই? দেওয়া হয়নি। প্রোটোকলগুলি ওইভাবে ডেভেলপ করা হয়েছে, কারণ হচ্ছে ওয়ার্ল্ড একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছিল প্যান্ডেমিকের কারণে। সমস্ত আমরা কি বলা যায়, অর্থনৈতিক মৃত্যুর দিকে দুনিয়া আগাচ্ছিল। এই অংশটা কিন্তু আমরা বলি না, আমরা বলি যে শুধু লাইফ যাচ্ছিল, কিন্তু লাইফের কিন্তু আরেকটা এক খুব ভাইটাল এলিমেন্ট হচ্ছে বর্তমানে মানি। মানি, ইয়েস, রাইট, এক্স্যাক্টলি, প্রত্যেকের অ্যাবসলিউটলি। প্রত্যেকের ক্ষেত্রে। তো সুতরাং এই ইকোনমিক্যালি আমরা কিন্তু একটা স্লো ডেথের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ম্যাক্সিমাম মানুষ তাদের সঞ্চয় ভেঙে খেয়েছে, এটা খুব বাস্তব কথা। ব্যবসাগুলিও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে, টোটাল লাইফ থেমে গেছিল। সুতরাং যারা নীতি নির্ধারণী মহলে কাজ করছেন, আন্তর্জাতিক কি বলা যায়, ওষুধ রেগুলেটরি কমিশনগুলির কথা বলছি, সেখানে এই জিনিসটা খুব দ্রুত প্রায়োরিটি পেল যে লাইফকে আগে আমরা কি বলবো, আগে রিএস্টাবলিশ করতে হবে। সেই ক্ষেত্রেই লং টার্ম যে সেফটি স্টাডির ব্যাপারটা, স্যার যেটা বললেন, প্রথমত 20 বছর লাগতো, হ্যাঁ আসলে ঠিক, তারপরে এটা কমে 10 বছর 5 বছর চলে আসছে। ভ্যাকসিনের সেফটিটা অন্য ওষুধের থেকে ভিন্ন। অন্য ওষুধের ক্ষেত্রে আমরা পেশেন্টকে টার্গেট করে সেফটি স্টাডি করা হয়, কিন্তু ভ্যাকসিন একমাত্র এরকম একটা প্রোডাক্ট যেটা বয়স বা সেক্স, ধর্ম, শারীরিক অবস্থা নির্বিশেষে এটা দেয়া হয়। রাইট। সুতরাং এর সেফটিটা কিন্তু অনেক জটিল। এই জিনিসটা এইগুলি অনুমোদনের ক্ষেত্রে তো এবার মানা তো হয়নি। এ- রাইট, আমি এ- বলি। ফলে হয়েছে কি, আমরা এফিকেসির দিকেই বেশি নজরটা দেওয়া হয়েছে এবং প্রাইমারি সেফটি প্যারামিটারগুলি দেখা হয়েছে, লং টার্ম সেফটি প্যারামিটার দেখা হয়নি। ফলে এখন লং টার্মে এসে এই ইফেক্টগুলো আমরা দেখছি। প্রবলেম। এই আপনি যে প্রশ্ন করলেন ক্ষতিপূরণের প্রশ্ন, অবশ্যই ক্ষতিপূরণের সুযোগ আছে। সেটা বিদেশে একেবারেই আনকমন না, অনেক কমন। সেটা হচ্ছে তারা যদি তথ্য কোনোভাবে গোপন করে বা তথ্য বিভ্রাট করে, যেটাকে আমরা ম্যানিপুলেশন বলি, তাহলে অবশ্যই প্রতিকার পাওয়া যেতে পারে এবং সেটা যাবে। এখানে কি তা হয়েছে? এখানে তো মাত্র সেই ইনফরমেশনটা আসলো, আর সে আমরা সুযোগ ছিল না। এখন এখন সেটা নতুন করে দেখার সুযোগ। এখন হচ্ছে সেটা নতুন করে দেখার সুযোগ। তারা যখন উইথড্র করলেন, এখন দেখার সুযোগ আছে যে ওই সময় তারা যখন অ্যাপ্রুভালটা দিলেন এবং আজকে উইথড্র এর আগে এই অংশটুকুতে তারা কোনো তথ্যের বিভ্রাট ঘটাইছেন কিনা, তথ্য গোপন করেছেন কিনা, তাহলে কিন্তু এই ক্ষতিপূরণ পাওয়া যাবে, একদম ডেফিনিট। কারণ ঔষধের ইতিহাসে এরকম যথেষ্ট ঘটনা আছে